ওয়েলকাম টু Adobe Illustrator। আজকে আমরা শিখব 3D এর রিভাবের কাজ। সো আশা করছি পুরো ভিডিও জুড়ে থাকলে আপনি সুন্দর এবং ক্লিয়ারভাবে বুঝতে পারবেন যে রিভাবের কাজটা কিভাবে করতে হয়। সো আমরা চলে যাব রিভাবে। আমরা একটা রেক্ট্যাঙ্গল থেকে একটা সাবজেক্ট নিয়েছি, যে সাবজেক্টের উপরে আজকে আমরা কাজ করব। জাস্ট আমরা আজকে একটা যে টেক্সটের যে রিংগুলো তৈরি হয়, টেক্সটে কীভাবে রিং তৈরি করতে হয় সেই রিংটা তৈরি করে দেখাবো এবং সুন্দর ডিজাইন করে। সো আমরা কিছু লিখছি এবং এই লেখাটার উপরে একটা সুন্দর ডিজাইন দেবো প্রফেশনাল লাগার জন্য। আমরা টেক্সটের লেখাটা চেঞ্জ করে দেবো, একটু সুন্দর প্রফেশনাল একটা লুক দেব এবং সেই সাথে কালারটা অ্যাড করে দেবো একটা, যাতে লেখাটা অনেক সুন্দর এবং স্মুথ দেখায়। সো আপনারা আপনার মতো করে সুন্দর ডিজাইন করে নেবেন, যে ডিজাইনটা আপনার মনের মতো হয় আর কি, পছন্দের। জাস্ট আমি একটা দেখাচ্ছি, এখান থেকে আপনারা বারবার প্র্যাকটিস করে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবেন। সো এই লেখাটা আপনাকে সিম্বলে পরিণত করতে হবে। কোনো টেক্সট অথবা সাবজেক্টকে কীভাবে সিম্বলে নিয়ে যেতে হয় আমাদের আগের ভিডিও আছে, আপনি যদি না বুঝতে পারেন অবশ্যই আমাদের আগের ভিডিওটা দেখে নেবেন, লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া আছে। সো আমরা এখন চলে যাব ইফেক্টে 3D থেকে রিভাবে আসার পরে আমাদের সাবজেক্টটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা এই ড্যাশবোর্ডের সঙ্গে আগেই পরিচিত হয়ে গেছি বা আমরা জানি। আপনি যদি না বুঝতে পারেন অবশ্যই আমাদের আগের ভিডিওটা দেখে বুঝে নেবেন। সো আমরা আর্ট ম্যাপে চলে আসলাম। এখন আমাদের এখানে লেখা আছে 1 of 3, মানে একের মধ্যে 3টা পার্ট রয়েছে। আমরা জাস্ট আমাদের লেখাটাকে এখানে সিম্বলে পরিণত করলাম। এখন ক্লিপস অফ আর্ট চলে আসছি, আমাদের লেখাটা ফিক্সড হয়ে গেছে সুন্দরভাবে। এখন আমরা জাস্ট এখানে লেখাটাকে ইন্ডিভিজুয়াল করব আর কি, তাহলে আমাদের কালারটা চলে যাবে। আমাদের সাবজেক্টের কালারটা চলে গেছে, আমাদের সুন্দর একটা রিং তৈরি হয়ে গেছে। এখন আমরা এই রিংটাকে একটু কাস্টমাইজ করব। আমরা চাইলে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পারি, আমাদের যেভাবে লগোটা প্রয়োজন বা যেভাবে আমাদের করলে ভালো হয় ঠিক সেইভাবে মনের মতো করে কাস্টম করে নেব আমরা এটাকে। আমাদের ডিজাইনটা মনের মতো হয়ে গেলে আমরা ওকে করে দেব। এখন আমরা চলে যাব, এখন আমরা চাইলে এই লেখাটাকে ছোট বড় করতে পারবো। সো এখন লেখাটা ছোট বড় করলে আমাদের লেখাটাও ছোট বড় হয়ে যাচ্ছে। আমরা জাস্ট সাবজেক্টে গিয়ে আমরা অ্যাপারেন্সে আসবো। অ্যাপারেন্স আসার পরে এখন যদি আমরা লেখাটাকে ছোট বড় করি তাহলে আমাদের লেখাটা ঠিক থাকতেছে এবং লেখার পরিবর্তন হচ্ছে না, বাট আমাদের পুরো সাবজেক্টে ছোট হয়ে যাচ্ছে। সো আমরা এটা এক সাইডে রেখে দিলাম। এখন আমরা কিছু শিখবো, সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুলসের ইলিপস টুলসে কিছু কাজ দেখব। এখন আমরা একটা সুন্দর আপেল তৈরি করব। জাস্ট কালারটা চেঞ্জ করে নিচ্ছি। আমরা ফিল কালারটা দিয়ে রাখবো, স্ট্রোক কালারটা টোটালি নান করে রাখবো। সো ইফেক্টে আসলাম, 3Dতে আসলাম, রিভাব। এখন আমাদের একটা আপেলের আকৃতি চলে আসছে সুন্দর। সো এরকমভাবে আপনারা বারবার প্র্যাকটিস করে অনেক সুন্দর করে আপেল বা অন্যান্য ইফেক্ট দিয়ে সুন্দর ডিজাইন করতে পারবেন। জাস্ট আমি একটা দেখালাম, আপনারা পরবর্তীতে বারবার প্র্যাকটিস করবেন। সো এখন আমরা ইলিপস টুলের মাধ্যমে এখন আমরা পেন টুলের মাধ্যমে কিছু দেখাবো, কিছু ডিজাইন করে দেখাবো। পেন টুলের আমরা এখন একটা যে মাটির পাত্রগুলো রয়েছে, জাস্ট পাত্রের একটা কিছু লুক দিচ্ছি, যেগুলোর উপরে আপনি অনেক ডিজাইন করতে পারবেন, অনেক কিছু আর্ট করতে পারবেন, লিখতে পারবেন। জাস্ট একটু ফলো রাখেন তাহলেই হয়ে যাবে। আর এইটাতে জাস্ট আপনি লেফটেরটা আর্ট করবেন আর এখানে এসে রাইটটা ওকে করে দেবেন। রাইট বাটন ওকে করে দিলাম, রাইটটা বাস। এখন সুন্দর একটা পাত্র হয়ে গেল, মাটির পাত্রের মতো, যে আগের মাটির পাত্রগুলো রয়েছে
ঠিক ওরকম একটা ডিজাইন চলে আসছে। সো আমরা আরও কিছু দেখব। এটাতে আমরা যত বেশি প্র্যাকটিস করবেন জাস্ট তত বেশি শিখতে পারবেন। এইটাতে একটা সিস্টেমটা হচ্ছে আপনি শুধু লেফটের একটা সাইডের যে কোনো পাত্র বা যে কোনো কিছু একটা ডিজাইন করার পরে আপনি 3D ইফেক্টে এসে জাস্ট রাইটটা ক্লিক দেখাচ্ছি একটু, আমরা লেফটটা আর্ট করছি, লেফটের ডিজাইনটা করে নিচ্ছি। জাস্ট আমরা একটা পাত্রের ডিজাইন করে নিচ্ছি, জাস্ট অর্ধেক আর কি, যে পরিমাণ করবো অর্ধেক করে নিলাম। সিলেক্ট করেছি, এখন ইফেক্টে আসলাম, ইফেক্ট থেকে 3D থেকে রিভার্ব। এখন আমরা লেফট আছে, রাইটটা ওকে করে দিলাম। জাস্ট আমাদের একটা পাত্র সুন্দর হয়ে গেল, একটা পাতিলের মতো একটা মাটির যে পাত্রগুলো রয়েছে সেটা ডিজাইন চলে আসছে। সো এরকমভাবে আপনি বারবার একটু দেখবেন, তাহলে আপনার হাতটা ক্লিয়ার হয়ে যাবে। এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন আমার নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। আর আমরা প্রতিনিয়ত এরকম ভিডিও দিয়ে থাকি, যে ভিডিওগুলো আপনাদের অনেক হেল্পফুল হবে বলে আশা করছি। আর আপনি যদি কোনো কিছু না বুঝতে পারেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানালে আমরা চেষ্টা করবো আপনাকে সুন্দরভাবে ক্লিয়ারভাবে বুঝিয়ে দেওয়ার। সো এখন আমরা একটা বালতি আর্ট করব। জাস্ট আমরা লেফটেরটা আর্ট করব, রাইটটা ওখানে যায়, আমরা রিভাবে যাই, 3D যায়। জাস্ট দেখুন একবার, রাইটটা ওকে করে দিচ্ছি, তাহলে আমাদের ডিজাইনটা হয়ে গেল সুন্দর। সো এরকম করে আপনি আপনার মনের মতো করে অনেক ডিজাইন করতে পারবেন, যেগুলো একবার দেখলে আর কখনোই ভুলবেন না বলে আশা করছি আমি। এখানে আপনি কালার কাস্টম করতে পারবেন, আর যে ডিজাইনের কালার প্রয়োজন জাস্ট ওই কালারটা করতে পারবেন। এবং এখানে কোনো লেখাও আপনি যদি চান এখানে কিছু লিখবেন পাত্রের গায়ে, সেটাও আপনি লিখতে পারবেন। আমরা আরেকটি আপেল তৈরি করে দেখাচ্ছি ইলিপস টুলের মাধ্যমে। এরকমভাবে আপনি আপনার মনের মতো করে সুন্দর সুন্দর কিছু ডিজাইন করবেন এবং বারবার প্র্যাকটিস করবেন, শিখবেন, তাহলে সুন্দরভাবে বুঝতে পারবেন। সো আজকের মতো এটুকুই। আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন আমার নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। আর আমরা প্রতিনিয়ত এরকম ভিডিও করে থাকি। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং বিষয়টা বারবার একটু প্র্যাকটিস করলে আপনার হাতটা ক্লিয়ার হয়ে যাবে। সকলকে ধন্যবাদ।